আলুর এই রেসিপি একবার এইভাবে রান্না করুন, খেতে খুবই ভালো লাগবে। বাসায় যখন মাছ, মাংস এগুলো খেতে আর ভালো লাগে না, তখন আমি বাসায় এইটা রান্না করি। গরম গরম ভাতের সাথে এইটা কিন্তু অসাধারণ লাগে। এর জন্য প্রথমে ৬টি আলু নিয়ে ছিলে মাঝখান দিয়ে কেটে ভালো করে সিদ্ধ করে নিব। এটা সিদ্ধ হতে হতে আমি ডিমটা ভেজে নিব। তো এর জন্য আমি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি, 2টা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, অল্প একটু লবণ দিয়ে এটাকে হাত দিয়ে কষলে নিব। এখন এর মধ্যে দিয়ে দিব 3টি ডিম। আপনারা চাইলে 4টি ডিমও দিতে পারেন, আমি আজকে 3টি ডিম দিয়ে রান্নাটা করে দেখাবো। ডিমটাকে হাত দিয়ে ভালো করে মিশিয়ে নেব পেঁয়াজের সাথে। তারপর আমি ভাজতে চলে যাব। তেলটা ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে পুরোটা ডিম দিয়ে দিব। ডিমটা যখন একটা পাশ লাল হয়ে এসেছে তখন আমি উল্টে দিয়েছি। এখন আমি এটাকে ভাজ করে নিব। ভাজ করে 4-5টা পিস করে কেটে নিব। ডিমটা ভাজতে ভাজতে আলুটাও সিদ্ধ হয়ে গেছে। আলুটাকে আমি হাত দিয়ে ভালো করে কুচলিয়ে নিচ্ছি। তারপর আমি এর মধ্যে 2 কাপ পরিমাণ পানি দিয়ে মিশিয়ে নিব। এখন আমি সরাসরি রান্নায় চলে যাচ্ছি। একটা প্যানের মধ্যে দিয়ে দিব অল্প একটু তেল। তেলটা হালকা গরম হয়ে আসলে এর মধ্যে একটা পেঁয়াজ কুচি দিয়ে দিব। 1 থেকে 2টা কাঁচামরিচ ভেঙে। পেঁয়াজটাকে হালকা একটু ভেজে নেব। ভেজে নেওয়ার পরে এর মধ্যে আলুর যে মিশ্রণটা তৈরি করেছিলাম ওইটা দিয়ে দিব। দিয়ে পেঁয়াজটার সাথে একটু নেড়ে মিশিয়ে নিব। এখন স্বাদ অনুযায়ী অল্প একটু লবণ দিয়ে দিব। দিয়ে দিব 1/2 টেবিল চামচের মতো হলুদের গুঁড়া। হলুদের গুঁড়াটা দিয়ে একটু নেড়ে নিব। এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে 1 টেবিল চামচের মতো মরিচের গুঁড়া। ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিতে পারেন। দিয়ে দিব অল্প একটু জিরার গুঁড়া। এখন এটাকে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি কিছুক্ষণ রান্না করব, যতক্ষণ না পর্যন্ত বলক চলে আসছে। বলক আসার পর ঢাকনা তুলে আমি আবারও নেড়ে দিব। ভেজে রাখা ডিমগুলো একটা একটা করে দিয়ে দিব। ঢাকনা দিয়ে ঢেকে 1-2 মিনিটের মতো রান্না করব। তারপর ঢাকনা তুলে এর মধ্যে ধনেপাতা কুচি দিয়ে দিব।
ডিমটাও যেহেতু ভাজা আর আলুটাও যেহেতু আগে থেকে সিদ্ধ করা ছিল, তাই এখন বেশিক্ষণ রান্না করার দরকার নেই। ধনেপাতাটা একটু মিশিয়ে নিচ্ছি, নেড়ে তারপর পরিবেশনে চলে যাব। ডিম আলুর এই রেসিপিটা আজকে গরম গরম ভাতের সাথে পরিবেশন করব। গরম ভাতের সাথে এটা খুবই খেতে ভালো লাগে। দেখুন দেখতেও কতটা লোভনীয় হয়েছে। রেসিপিটি ভালো লাগলে আপনাদের ফ্যামিলি মেম্বারদের সাথে এটা শেয়ার করবেন এবং আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পরের ভিডিওগুলো দেখার জন্য। সবাই অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।